বিগত এক দশকে আমাদের ঢাকায় সিনেমার কঠিন সময়ে দর্শকেরা যে কয়টা সিনেমার কল্যাণে হলমুখী হয়েছেন সেগুলোর নির্মাতা হিসেবে আমরা যাদেরকে দেখতে পেয়েছি তারা সবাই এফডিসি ঘরানার বাইরের নির্মাতা। গত এক দশকে বেশ কিছু তরুণ নির্মাতাই লিড দিয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি। ইফতেখার চৌধুরী, শাবিব আহমেদ রনি, বুলবুল বিশ্বাস, দীপঙ্কর দীপন, এম রাহিম, অমিতাভ রেজা চৌধুরী, অরণ্য মামুন, চয়নিকা চৌধুরী, মাসুদ হাসান উজ্জ্বল, হিবেল আশরাফ এবং রায়হান রাফির মতো নির্মাতারাই তাদের সিনেমা দিয়ে আকৃষ্ট করেছেন দর্শকদের। তবে এর মধ্যে নিঃসন্দেহে সময়ের অন্যতম আলোচিত এবং জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি এগিয়ে থাকবেন নিয়মিতভাবে সিনেমা উপহার দেওয়ার পরিসংখ্যানের কারণে। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে একের পর এক ভিন্নধর্মী কন্টেন্ট উপহার দিয়ে যাচ্ছেন প্রতিভাবান পরিচালক রায়হান রাফি। অভিষেক সিনেমা পোরামুন 2 হিট হওয়ার পর থেকে তিনি কাজ করে যাচ্ছেন নিয়মিত। দহন, পরাণ, দামাল, সুরঙ্গের মতো আলোচিত এবং ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন রাফি। ওটিটি কিংবা সিনেমা দুই জায়গাতেই কাজ করছেন সমান তালে এবং অবাক করার মতো বিষয় হল দুই মাধ্যমেই তার সাফল্যের পাল্লাটাও বেশ ভারী। সিয়াম, পূজাচেরি, আফরান নিশোর মতো তারকাদের সিনেমাতে যাত্রা রাফির হাত ধরেই। এই মুহূর্তে তিনি কাজ করছেন সাকিব খানকে নিয়ে। রায়হান রাফি প্রতিনিয়ত নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন দর্শক নন্দিত সব সিনেমা বানিয়ে। বলতে দ্বিধা নাই, ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে রায়হান রাফি ডালিউডের একমাত্র ব্র্যান্ড ডিরেক্টর, যার সিনেমায় কাজ করতে আগ্রহী সকলেই। আপকামিং তুফান সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে আসলেই সুনামি আনতে যাচ্ছে রাফি। এই সিনেমার পর ঢাকাই সিনেমায় রায়হান রাফি নির্মাতা হিসেবে নিজেকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়, সে কথা বলার অপেক্ষা রাখে না।